গণভোট হ্যাঁ জয়ী হয়েছে এবং এর কারণে সংসদে এখন সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে জামায়াত জোটের হাতে। জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ৬৮.০৮% এবং না ভোট পেয়েছে মাত্র ৩১.৯২%। ৪,৮০,০০,০০০ ভোটার হ্যাঁ ভোট দিয়েছে এবং ২,২৫,০০,০০০ ভোটার না ভোট দিয়েছে। এই বিশাল ব্যবধানের ফলাফল যে শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে এবং জামায়াত জোট এখন সংসদে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হতে চলেছে। এই গণভোট জয়ের মাধ্যমে জামায়াত শুধু নৈতিক বিজয় অর্জন করেনি, বরং সাংবিধানিকভাবে তাদের হাতে এসেছে এমন সব ক্ষমতা যা তাদের আগামী দিনের রাজনীতিতে নির্ধারক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। এই গণভোটের ফলাফল বুঝতে হলে দেখতে হবে কে কিভাবে ভোট দিয়েছে এবং কেন এই ফলাফল জামায়াত জোটের জন্য এত গুরুত্বপূর্ণ। বিএনপি এবং তাদের সমর্থকরা সারা দেশে ব্যাপক প্রচারণা চালিয়েছিল গণভোটে না ভোট দেওয়ার জন্য। তারা বলেছিল জুলাই সনদ গণতন্ত্রের জন্য হুমকি এবং এই সনদ বাস্তবায়িত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির সমর্থকরা তাদের নেতৃত্বের কথা শুনেছে এবং বিপুল সংখ্যায় না ভোট দিয়েছে। বিএনপি যে ২০৯টি আসন জিতেছে সেই এলাকাগুলোতে তাদের ভোটারদের একটি বড় অংশ গণভোটে না ভোট দিয়েছে, যা প্রমাণ করে যে বিএনপি সমর্থকরা তাদের দলের নির্দেশনা অনুসরণ করেছে। কিন্তু এর বিপরীতে জামায়াত এবং তাদের জোটের সমর্থকরা অত্যন্ত সংগঠিতভাবে এবং শৃঙ্খলার সাথে হ্যাঁ ভোট দিয়েছে। জামায়াত যে ৬৮টি আসন জিতেছে এবং তাদের জোটের অন্যান্য দল যেমন এনসিপি যে ৬টি আসন জিতেছে সেখানে প্রায় শতভাগ ভোটার হ্যাঁ ভোট দিয়েছে। শুধু তাই নয়, জামায়াত তাদের সমর্থকদের এমনভাবে উদ্বুদ্ধ করেছিল যে অনেক সাধারণ মানুষও যারা জামায়াতকে সরাসরি ভোট দেয়নি তারাও গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে জুলাই সনদ দেশের জন্য ভালো। এখন প্রশ্ন হলো, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার কারণে সংসদে জামায়াত জোট কিভাবে বেশি ক্ষমতা পাবে? জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, অর্থাৎ একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ। নিম্নকক্ষ হবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং এখানে বিএনপি ২০৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই তারা সরকার গঠন করবে। কিন্তু উচ্চকক্ষ হবে একটি ভিন্ন ধরনের কক্ষ, যেখানে পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, সাবেক বিচারক এবং বিশেষজ্ঞদের মধ্য থেকে সদস্য নির্বাচিত বা মনোনীত হবে। এই উচ্চকক্ষের ক্ষমতা অসাধারণ, কারণ যে কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ করতে হলে উভয় কক্ষের অনুমোদন লাগবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও উচ্চকক্ষের সম্মতি বাধ্যতামূলক। জামায়াত গত কয়েক দশক ধরে সারা দেশে বিভিন্ন পেশাজীবী সংগঠনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আইনজীবী সমিতি, চিকিৎসক সমিতি, প্রকৌশলী সমিতি, শিক্ষক সমিতি এবং ব্যবসায়ী সংগঠনে জামায়াতের সদস্য এবং সমর্থকরা গুরুত্বপূর্ণ পদে আসীন আছে। যখন উচ্চকক্ষ গঠিত হবে তখন এই সংগঠনগুলো থেকে যারা আসবে তাদের একটি বড় অংশ হবে জামায়াতের সাথে সম্পর্কিত এবং এর মাধ্যমে জামায়াত উচ্চকক্ষে প্রভাবশালী অবস্থান পাবে।